হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিতই পিঠা পারফেক্টভাবে বানানো। আর তার সাথে একটা দুইটা অকাজ হয়ে গেছিলো, সেগুলাও শেয়ার করব। চলেন তাহলে। এই যে দেখেন চিতই পিঠার গোলাগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাজের আর কি, ওই যে চিতই পিঠা বানায় সেই আর কি হাঁড়িগুলা। এখানে তো আমি গ্যাসের চুলায় বানাইতেছিলাম, তো গ্যাসের চুলার মধ্যে তো আর ওই যে মাটির যে পাতিল থাকে ওটি দেওয়া হয় না, হইতে চায়ও না ভালো করে। তো আমি এই সুন্দর এই যে লোহার হাঁড়িগুলা যে সাজের, এটা যে 5টা হয়, তো এটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আরেকদিন আমি বানাইছিলাম, পারফেক্ট হয়েছে। তো কেন জানি মনে হইলো কি এই যদি আমি দুধের মধ্যে ভিজাই বা দুধ চিতইটা বানাই অনেক ভালো হইব, এই কারণে আজকে আবার বানাইতেছিলাম। আর যে হারে শীত পড়তেছে, এই হারের শীতের মধ্যে কিন্তু একমাত্র এই যে ভিজাইনা পিঠা খাইতেই মজা লাগবে। বিশেষ করে আমার হাজবেন্ডও এই কথাটাই বলে। তো ওই যে আমি দেখতে দেখতে অনেকগুলা পিঠা বানাই ফেলছি। আর এইদিকে আমি প্রায় 3-4 কেজির মতো হবে আমি দুধ জাল করতেছিলাম। তো আমি যেহেতু এই যে চিতই পিঠাই বানাবো, তো আমি 3 রকমের ভর্তাও বানাইছিলাম। তো ভর্তা দিয়ে এদিক হচ্ছে আমি চিতই পিঠা দেখাইতেছিলাম খুবই মজা করে, আনন্দ করে। আর এই যে এদিকে খেয়ালও কিন্তু রাখতেছিলাম, একটু পরে পরে নাড়াচাড়াও করতেছিলাম। তো নাড়াচাড়া করার পরে আর কি মানে এই যে দুধ চুলার মধ্যে বসায় রাখছি, এমন ভাবে উতলায়া পড়ছে যা। এখন তো কাজের থেকে অকাজই বেশি হয়ে গেল। জানেনই তো দুধ উতলায় পড়লে পুরা রান্নাঘর কি একটা অবস্থা হয়। আর যদি 4-5 বার মুছাও দেই, তারপরে কেমন একটা আঠা আঠা হয়ে থাকে। আমি মনে হয় 6-7 বার সাবানের ফাঁকি দিয়া তারপরে চুলার নিচ পুরা সব কিছু আগে ধুইছি। তো ধোয়া শেষ করে তারপরে এই যে এদিকে আবারও পিঠা বানাইতেছিলাম। পিঠা তো বানানোর কাজ হইতেছিল, এদিকে পিঠাও বানাইতেছিলাম, ওদিকে কাজও করতেছিলাম। আর আমি পিঠাগুলো উঠাইতেছিলাম কাঁচি দিয়ে। এটা আমার জামাইয়ের বুদ্ধি। আমার জামাই বলল খুরচুন দে না উঠাইয়া এই যে কাঁচি দাও, কাঁচি দা সুন্দর উঠবে। সত্যি দেখলাম খুরচুন দে এত কষ্ট করার থেকে কাঁচি দিয়ে একটা করে খুচা দেওয়া মাত্রই আর কি পিঠাগুলা উঠায় যায়। আর এই যে এদিকে এখন আমি পুরাটা রান্নাঘর ক্লিন করব। কি করব যে এখন তো অকাজ হয়ে গেছে, ক্লিন তো করতেই হবে। অনেকবার মোছা দেওয়ার পরে রান্নাঘর পুরাটা সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। বাকি পিঠাগুলোও সব আমার বানানো শেষ। এখন আমার দুধগুলো আজ দেওয়া শেষ। এখন শুধু আমি ভিজাবো আর দুধের মধ্যে পিঠা। অনেকগুলাই পিঠা বানিয়ে ফেলছিলাম। এখন এই যে দুধও ভালোভাবে পারফেক্ট ভাবে আজ দেওয়া হয়ে গেছে। এখন আমি এই সবগুলা পিঠা দুধের মধ্যে আর কি ছেড়ে দেব সুন্দরভাবে। যখন আমি দুধের মধ্যে পিঠাগুলা এই যে ভিজাচ্ছিলাম, তখন কিন্তু আমি চুলার আঁচটা নিভাই দিছি। এখন এই যে গরম অবস্থায় কিন্তু আমি পিঠাগুলা দিয়ে দিব। আর যখন এই যে দুধ পিঠার ভিতরে দুধটা সুন্দরভাবে ঢুকবে, একবারে টইটম্বর হয়ে সুন্দর হবে। আর সবার শেষে আর কি গুড়টা আমি একেবারে ঘন করে আঁচ দিয়ে তারপরে উপর দিয়ে দিয়ে দিব। এখানে আমি নারকেল দিতে ভুলে গেছিলাম, তাই পরে আর কি নারকেলটা দিয়ে দিছি। তো নারকেল দেওয়ার পরে আমি গুড়টা অনেকক্ষণ পর্যন্ত আমি আঁচ দিয়ে ঘন করে নিছি। ঘন অবস্থায় দিবেন, দেখবেন কি ঘন অবস্থায় দিলে আর দুধটা ফেটে যাবে না। যদি আপনি পাতলা একবারে পানির মধ্যে আর কি আঁচ দিতে যান, তাহলে দেখবেন দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমি পিঠার পরে নারকেলও দিয়ে দিছি, আর এই যে গুড়টাও একবারে ঘন করে আঁচ দিয়ে নিছি। এখন এই যে পিঠার উপরে গুড়টাও দিয়ে দিলাম। আর এই যে দিয়ে আর হালকা আতে আর কি। এখন অনেকেই বলতে পারেন এভাবে কি মিষ্টি হবে নাকি, একেবারে পারফেক্ট হবে। এইভাবে আপনি পুরা রাত রেখে দিবেন, সকালে খেয়ে দেখবেন কতটা মজা হয়েছে। আর আমি এই যে সকালবেলা এটা হচ্ছে খাইয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা বিচ্ছে। একেবারে আমার এই যে দুধ গুড় আর এই যে পিঠা সবকিছু মিলে একেবারে পারফেক্ট হয়েছিল। খেতেও যেমন মজা হয়েছিল, দেখতেও তেমন সুন্দর হয়েছিল। যারা গ্যাসের চুলায় পিঠা চিতই পিঠা বা এই যে ভিজাইনা পিঠা ভিজাতে পারেন না, তাদের জন্য রেসিপিটা একেবারে পারফেক্ট। নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।